না ভাই, সমস্যা নেই ইনশাআল্লাহ ভাই পাবেন। আর যদি ফাইন যে যারা আছে লিংক দেওয়া আছে আপনারা লিংক আপডেট করে দিবা, যা ভাইবা যত নাম্বার অর্ডার ভাইবা আপডেট করে দিবা। আর যারা নতুন কোনো কাজ পাইলে তারা নক করবা, আমি একটা লিংক দিয়ে দিব, ওই লিংকটা আপনারা আপনার আর্নিংটা আপডেট করে দিবা। আর সময় এখন সুইটি আমার কি অবস্থা, বা তুমি জানা সুইটি আপনার অর্ডার ভাইছেন নি? জামিল ভাই, জি ভাই আগে তো ইয়ে করছিলাম, ওয়েবসাইট খুলছিলাম আগে, কোর্সের আগে। তো এখন তো কোর্স করে বুঝছি যে আমি যেটা করছিলাম এটা কোনটাই না, আবার করতে দিতেছে আর কি, এফিলিয়েট শুরু করতে দিতেছে আবার। তো কিটা কিটা করতাম, একটা আইডিয়া দিচ্ছেন, মানে স্টার্ট করতাম কিভাবে? আবার কোন চ্যানেল কিতা কইছিল পুরো তুমি? মানে এফিলিয়েট শুরু করতে হইতেছে আর কি, আবার আগে তো করছিলাম মানে আচ্ছা বুঝতে দিচ্ছেন। আচ্ছা, আগে করছিলা ওয়েবসাইট আগে আছে না আপনার? করছিলাম ওই, ওইটা তো ভাই এক্সপায়ার হয়ে গেছে এখন, ট্রাফিক ট্রাফিক আইছে না, এক্সপায়ার। তাহলে এটা পালা ডোমেইন হোস্টিং কিনে নেয়। ডোমেইন হোস্টিং কিনা আর ডোমেইন হোস্টিং কিনে আপনার ফার্স্ট হলো আপনি ভালো একটা নিশ সিলেক্ট করবা, নিশ নিয়ে কাজ করতে হবে, নিশটা কাজ করবে, তারপর কন্টেন্ট তো লিখতে পারবেন আপনি। হয় পারি। আচ্ছা, তাইলে আপনি করতে পারবেন কন্টেন্ট রেগুলার লিখতে হবে। আপনার পরে 8-10টা কন্টেন্ট লিখতে হইবে, লেখার পরে আপনি গুগল অ্যাডসেন্স লাগে অ্যাপ্লাই করলাম, প্লাস আপনি অ্যাফিলিয়েটের লাগে অ্যাপ্লাই করলাম। ভিডিও করতে খারাপ নয়, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি ওয়েবসাইটে আনিয়া পরে আপনি বিভিন্ন সাইট দিয়ে করতে পারবেন, বিভিন্ন যেগুলো আছে একটা পিন্টারেস্ট আছে, রেডিট আছে, পুরো আছে, এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন। জাস্ট হলো কন্টেন্টটা দরকার, যদি কন্টেন্ট আপনি যদি একটা প্রোডাক্ট আনলাম, প্রোডাক্ট নিয়ে যদি কন্টেন্ট লিখতে পারেন তাহলে ঠিক আছে। ধরেন যে যে কোনো একটা প্রোডাক্ট, ছেলেদের ফ্যাশনে যদি খালি ছেলেদের ফ্যাশন নিয়ে আমার ওয়েবসাইট থাকবে। আমাদেরও যখন আপনি করবা তখন আপনি চাইলে সবগুলো তো করতে পারবা, জাস্ট আপনি একটা লিঙ্ক নিয়ে আইবা, আমরা অ্যাফিলিয়েট বা তো বাদে আপনি যে কোনো প্রোডাক্ট সেল দেন সমস্যা নেই। এফিলিয়েট সিস্টেমটা জানেন, আমাদের সিস্টেমটা জানেন তো? মানে অ্যাফিলিয়েট যে লিংক ক্রিয়েট করেন এটা নি? যে আপনার আপনার এটা আপনার জানি না। আপনাদের আমাদের যে লিঙ্ক দিব, আপনার যখন ইউজ করবা, হুম, তো ও লিঙ্ক গিয়ে যত লিঙ্ক ও লিঙ্ক ঢুকানো যতটা প্রোডাক্ট কিনো, ফ্যাশন বয়েজ যে কোনো হ্যাঁ, প্রোডাক্ট কিনো, এই প্রোডাক্ট আপনার নামে দিবে। হয় ভাই এটা জানি বিষয়, করছিলাম তো ভাই, এটা হয়েছে কি ওই যে আসলে ওই যে ইয়েটা আর জানি না আর কি, যে অন পেজে সিও অফ পেজে সিও, যেটা এই বিষয়ে কোনো ধারণাই আছে না। আচ্ছা, এখন এটার এখন লিগা তো ধরেন কি এখন তো আপনার লাগে যে করো, হয় এখন ভাই ইজি ফুল মার্কেট। যে আমার স্টুডেন্ট একটা, তো এ কন্টেন্ট লিখকে আনে, প্রত্যেকটা কন্টেন্ট $10 দিয়ে লিখকে আনে। ওই যে সেদিন যে পোস্ট দিছিল, যে আচ্ছা আচ্ছা, এই প্রত্যেকটা ইয়ে $10 দিলে? কন্টেন্ট লেখাই আনে। আচ্ছা আচ্ছা। অনেক সময় দরকার বেশি আনলে তারা একটু ইয়ে করে, ফার্স্ট ডলার কমাই আনে, যদি একটা হঠাৎ করে একটা আনে তাইলে ওর কথা। 80-90 হাজার টাকা ফ্রিল্যান্সিং এর সব সোশ্যাল, প্রচুর কাজ, সব পারে না, খালি কন্টেন্ট লিখতেই। অবশ্যই আমিও করলাম না, বাট আমি ওই যে কন্টেন্ট লেখা লেখি ওগুলো ঝামেলা ভালো লাগে না, কন্টেন্ট কাজ লেখা থাকি প্রচুর পেইন ভাই। এর লাগি আর মানে এফিলিয়েটও লাগছে না। নিজের হইলে না হয় ঠিক আছে, রিল্যাক্স লেখা যায়, মানুষের তো তাক সাংঘাতিক। বেশিরভাগই থাকে অ্যাসাইনমেন্ট, থাকে আর্টিকেল কম থাকে অ্যাসাইনমেন্ট। আর অন্য কাছ থেকে কোনো জিনিস আমার কাছে লাগে আমি স্যাটিসফাই হই না, ওই জিনিসটা আমি আর নিজেরটা নিজে লেখা ভালো। আমি লাইক কদিন আগে, ধরুন 1 মাস আগে, আপনারা যখন ইউটিউব এসে করাইবার আগে, তো আমি ইউটিউব এসে কাজ পাইছি না, বড় অর্ডার করছি। তো ওই যে আপনার ক্লাস ক্লাস হল ঝামেলা, আমি ওগুলা করার সময় পাই না, দিলাম মাঞ্চুরিয়া দিয়ে পড়াই। আমার ফ্রেন্ড একটা অন্য জায়গায় কোর্স হলো, তারাই দিলাম, তারা দেখলাম তারা দেশি ওটা করা ইউটিউব এসে করে, দেখা যায় যে না আমার লাইক স্যাটিসফাই হয় না, ক্লায়েন্ট করে দিছি ক্লায়েন্টের সাথে স্যাটিসফাই হয় না। এবার লাস্টে দেখা যায় উপরে ফিরি ও তার 20টা ভিডিও এসে বা আমার নিজে নিজে করতেছি। আমার ভিডিও এসে রেটটা একটু বেশি, আপনার মধ্যে আছে আমার কি আমার রেটটা বেশি, তো 20টা ভিডিও আমার লাগে আমার ধরুন $150
আমার চিন্তা আছে যে লাইক হেজন 48 তো বার তারা 50 দিলাই ওরকম সামথিং আছে হয় না বাদল লাস্টে দেখা যায় আমার নিজে নিজে আবার সবগুলা ভিডিও আবার করা লাগছে সো দেখা যায় অন্যরা দিকে ইউজ করাই আমার লাইক হয় না আমার নিজে তো সময় না করছে এটা ভাই নিজের কাজ ইনস্ট্রাকশন কাজ সমস্যা হয়েছে না লাস্টে আমার দেখি আমি আপনার নিজে দেখতে পারলে ঠিক আছে নিজের সময় দিতে পারলে নিজের গুলা নিজের ঠিক আছে ওই যে অন্য এটা কি 10টা ভাই মানে আগে 10টা আর্টিকেল পরে পড়তাম না। যে 10টা আগে আর্টিকেল লেখন প্রোডাক্টটা সম্পর্কে ওয়েবসাইটে রিভিউ করো করার বাদে একটু সময় নেই 2-3 এক মাস সময় নিয়ে বাদে আবার অ্যাপ্লাই করো আর 10টা ক্রিয়েটিভ যদি কন্টেন্ট থাকে তাহলে আপনি গুগল অ্যাপস লাগবে অ্যাপ্লাই করবো অ্যাডসেন্স করে তো ট্রাফিক লাগে যতটুকু শুনলাম বুঝছেন আমার কন্টেন্ট ভালো ট্রাফিক লাগে না এবার অ্যাডসেন্স দেয় না যে ভালো ভয়েসের ট্রাফিক ভালো না হলে বলে অ্যাডসেন্স দেয় না যেহেতু একটু সময় লাগবে বলে আপনাকে ক্রিয়েট করে করে টপিক বাড়িয়ে বাদে অ্যাপস লাগে অ্যাপ্লাই করবে ওয়েবসাইটে তো বাকি সবার কি তা অবস্থা আচ্ছা ভাইয়া অ্যাফিলিয়েট মার্কেটিং মানে এটা টেকা কেমন যারা মার্কেটিং করে মার্কেটিং বলতে হলো আপনি একটা ওয়েবসাইট বানাইবা আমাজন অ্যাপ্লাই করবা ওয়েবসাইট দিতে তার প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দিবা কিন্তু আপনি কিন্তু প্রোডাক্টগুলো সেল দিতে না জাস্ট প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিবা যে তো মানুষের প্রোডাক্টগুলো আপনি রিভিউ দেওয়া যেমন ধরুন আপনি আমার ফেসবুক পেজে গেলে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেওয়া দেখি এখন উপর দেখলা ভালো লাগছে আপনি লিঙ্কও ক্লিক করবা ক্লিক করার পরে আমাজনও যাইবা যাওয়ার পরে আপনার যে প্রোডাক্টগুলো কিনবা ওই প্রোডাক্টগুলো দেখে আমি পার্সেন্টেজ চাই 2 থেকে 10% এখন মেবি কমাই দিয়েছে আগে 10% 8% এখন মেবি 3% নামিয়ে নিচ্ছে আমার একজন সিনিয়র ভাইয়া একজনের ট্রেনের ওয়েবসাইটে লাগি 2টা কন্টেন্ট লেখা দিছে 2টা আইটেমের উপরে ডিসক্রিপশন লিখিয়া তাইলে ফাটাইতাম আর অন্য কন্টেন্ট লেখা মোটামুটি ভাইয়া আসলা টাইম তো ভাইয়া কইছিল আমার যে তুমি পারবা নি তোমার তো আইডিয়া আছে পুরাপুরি মানে ওটার বিষয়ে আমি তো ঠিক আছে লেখা দিন তো লেখছি তে ভাইয়া কইছিল ওইসে মোটামুটি বলে আমি কাছে ঠিক আছে আপনি দিলাই নি এখন সমস্যা ইন্টারনেটিং ভালো অ্যামাউন্ট আছে বাট এটা যে পেরা ভাইয়া বহুত কিছু মানে জিনিস লেখা লাগে আর মানে সার্চ কিওয়ার্ড সার্চিং থাকা লাগে এটার মধ্যে যে এটা কোন কোন সেক্টর থেকে এটা ইউজ করা যায় বা কত কিছু দেওয়া লাগে জি জি কন্টেন্ট সব ক্রিয়েটিভিটি দরকার আইডিয়া ভালো থাকতো আর ইংলিশে ফোকাস ভালো ইংলিশে দরকার তো আমার এগুলো ইংলিশের সমস্যা হলো সত্যি কাজ আইডিয়া এগুলো লাগে না সুমাইয়া কি তা অবস্থা আচ্ছা তো আমরা গতকালকে আমরা কি তা করছিলাম আমরা যে অফিসে মনে শুরু করছিলাম মানে ভাই অফ পেজে শুরু হয়েছিল আমরা কি তাই দেখলাম ওয়েব 2 দেখলাম মানে ওয়েব 2 তারপরে এটা সোশ্যাল সাবমিট কিটা সোশ্যাল বুক মার্কিং আর মনে হয় সোশ্যাল শেয়ার হ্যাঁ এগুলো আর স্মল এসে টুলের মধ্যে গিয়া ইয়ে হয়ে আর রিরাইটটা দেখে ইসলাম আচ্ছা তো আমরা একটু লিস্ট আবার দেখি আজকে তো দেখা যাবে না আপনার প্র্যাকটিস করছিলেন নাকি আমরা ভাই দেখছি এগুলো মানে লেখাটা সাবমিট করছি না কি ওয়ার্ডপ্রেস আজকে দেখি wordpress.com এ দেখি
আচ্ছা দেখুন আমার ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করা আছে কেমন আসলে অ্যাকাউন্টটা করা মানে একটা সাইটে একটা প্রবলেম হয়ে যায় ভাই আমার মোজবারও লগ ইন হয় না, খালি লোডিং দেখায়। ওই জায়গাতে নেই মোজবার অত মতবারটা নেই যে আচ্ছা আমি খালি লোডিং দেখায়, হয় না। ওরকম থাকে নি জি না, খালি ও ক্রিয়েট ওর লগ ইন ওকে দেখায়। তো লগ ইনও মানলে তো খালি লোডিং দেখায় পেজ। ও তো লগইন আছে ও লগইনে প্রবলেম করে নি যে লগ ইন দিলে লগ ইন হয় না, খালি ও পেজও খালি লোডিং হয়। পাসওয়ার্ড বলে দেয় সমস্যা হবে পাসওয়ার্ড দিছে এটা তো প্রবলেম হয় না আমার তো বাকিগুলা হয় বুঝলাম না অন্য ব্রাউজারও সেম করে নি না এক ব্রাউজার প্রবলেম করে এক ব্রাউজার, একটা ব্রাউজারে দেখছি আর দেখছি না। অন্যগুলা দেখি দে একটু এলা প্রবলেম করে না আমার তো তো দেখা আপনারা দেখা তো সবাই আচ্ছা তো তখন ওয়ার্ডপ্রেস তো ঢুকাইলা তারপরে গেট স্টার্ট দিলা আপনার অ্যাকাউন্টটা ভালো লাগবে অ্যাকাউন্ট হলে আপনার জিমেইল দরকার তো ওয়েব 2 সাইট যেগুলো আছে সবগুলো তো রকম আপনার অ্যাকাউন্টগুলো করিয়ে নিতে হবে এগুলো প্রত্যেকগুলো সাইটে আপনার অ্যাকাউন্টে আপাত বানায় নিতে হবে তো প্রথমে আমি এখান থেকে করতে পারি তো এখান থেকে আপনারা ডোমেনের নাম দিয়ে দিতে যে কি আপনি কিরকম ডোমেন চাইলে এখান থেকে আপনারা নাম দিয়ে দিলে এবার এখান থেকে দেখাই দেবো তাহলে কোনগুলা ডোমেন গুলা আছে যখন এখানে দেওয়া আছে জামিল ব্লগ এটা ফ্রি আছে এইটা ফ্রি আছে যে ও সাইটটা ফ্রি আছে তো এখানে আমি দিলাম সিলেক্ট দিলাম ওয়েবসাইট ক্রিয়েট করার লিগা নেই নাকি তা? ওই যে ডোমেইনটা কিনার লাগে এখন আমরা তো আমার ডোমেইন কিনা দরকার আমরা তো ফ্রি ব্লগ ইয়ে করতাম এটা তারপরে স্টার্ট উইথ ফ্রি টেস্ট এখান থেকে আপনাদের ওয়েবসাইট ডোমেইন কিনতেছিলেন ওয়ার্ডপ্রেস থেকে কিনতে পারবা এখান থেকে স্টার্ট উইথ ফ্রি সাইটে গেলাম তো এটা হলো ফ্রি সাইট ওয়ার্ডপ্রেস তো তখন অ্যাকাউন্ট হয়ে গেছে তো আপনার হোম পেজ আপনি এখন পোস্ট করতে তো আপনি যাইবা রাইটে যাইবা আচ্ছা আপনার একটা জিনিস কইছিলাম যে আপনারা পোস্টিং এর লাগে কোনো কার্ড লাগে আপনার অনেক সময়
তো বুস্টিং হলে কার্ড লাগে না, তো কোনো কার্ড নাই। না আচ্ছা, তো একটা সিস্টেম আমি কি পাইছি, তো এটা এখনো মানে শিওর না যে কার্ড যে বুস্টিং কাজে লাগে কিনা, বাট এটা বিভিন্ন যে থেকে ইউজ করা যায়, যেমন ধরো বিভিন্ন শপিং সেন্টার বা যেগুলো আছে যে লাইক অনলাইন শপিং গুলো থেকে কার্ড দিয়ে ইউজ করা যায়। এটা একটা মানে টেম্পোরারি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। তো বেসিক্যালি হইলো যে লাইক আপনি যদি কোনো কার্ড বানায়, তাহলে এই কার্ড বানানো যায় যে ডলারে আপনি ডলার কত ডলার কিনতে চাইলে বানানো যায়। লাইক ধরো $5 দিয়ে বানাইলে $5 প্রাইস হলো সামথিং 85 থেকে $90 রেট থাকে, আর আপনি 50 টাকা প্রতি কার্ড বানাইবেন। আর যদি চাই একলগে বানাই নিতে, তাহলে একলগে বানাই নিতে পারবেন। বুঝছেন এই বিষয়টা? টেম্পোরারি কার্ড বানিয়ে দেওয়া যায়। মানে সাউন্ড স্লো হয়ে গেছে ভাই আবার কোন আপনার কথা শিখতে হয়েছে না? এটা বানাই দেয়া না, কোনো ওয়েবসাইট আছে এরকম? না, বানাইয়া দেয়। যখন এখানে আমরা এর টাইটেল, আমরা টাইটেল দেওয়ার লাগে। তো আমরা যে কোনো কইছিলাম, আমরা যে কোনো ব্লগ যদি লিখি, ব্লগের আমরা যে টাইটেল যেটা আছে, ক্লায়েন্টের যে ব্লগের টাইটেল আছে, টাইটেলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বা টাইটেল আমরা সেম হইতাম পারি, বা টাইটেল আমরা চাইলে কিন্তু যে কি বলে এলএসআই কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেলটা দিতাম পারি। তাই আমরা এই যে টাইটেল হিসেবে দিই। তারপরে কইছি কেন আপনি আপনার যে লেখা ডেসক্রিপশন দেবো, তো আমরা কইছিলাম যে ডেসক্রিপশনে যখন লেখা, তখন আপনারা লেখার যে যেটা আছে, ক্লায়েন্টের যেটা লেখা আছে, লেখাটা আপনারা চেঞ্জ করবো, আর্টিকেল ডিজাইনটা করবো। তো আর্টিকেল ডিজাইন করার লাগে আপনারা কইছিলাম যে স্মল এসে টুল সাইটে যাইবেন, তারপর আর্টিকেল ডিজাইনটা যাইবেন। আর্টিকেল দিলা, আর্টিকেলটা রাইট হয়। আর্টিকেল ওটা আমি কপি করবো। এখন বেসিক্যালি আপনি যে কিওয়ার্ড আপনি সেটা যে লাগে আপনারা যে হরতা লিংক আপ করতা, ও কিওয়ার্ডটা সিলেক্ট করব। অথবা আপনার যে টপিক আছে, টপিকের কিওয়ার্ড দিতে পারেন, অথবা আপনার এলএসআই একটা কিওয়ার্ড, আপনার কন্টেন্টের এলএসআই কোন কিওয়ার্ড লেখুন, এই এলএসআই কিওয়ার্ড আপনি আপনার যে ব্লগ ক্লায়েন্টের যে ব্লগ আছে, এই ব্লগটা আপনি লিংক আপ করবেন। যদি আপনি যে ওয়ার্ডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি জাস্ট লিংকটা এখান থেকে যে লিংকের পার্মানেন্ট যে অপশন আছে, এখান থেকে লিংক যাইবে। তো লিংকটা লিংক আপ হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে পাবলিশ দিয়ে দিলেন। তার ভিউ পোস্ট, ও লিংকটা, ও যে লিংক যেটা আছে, ও লিংকটা আপনি ক্লায়েন্টে দিবেন। ওই লিংকটা আপনি ক্লায়েন্টে দিবা, আর ওই দুটো লিংক নিচে লিংক আপ হয়েছে। তো এখান থেকে ক্লিক করলে ক্লায়েন্টে দেখতে পারবো তার যে সাইট এখানে লিংক আপ হয়েছে। বিষয়টা বুঝছেন নি ওয়েব 2.0 বিষয়টা? বুঝছি ভাই। কালকে একটা বাইরে কেস ছিল ভাই, যে 100টা ইয়ে লাগবে, হাই অথরিটি ইয়ে লাগবে,
ওয়ার্ডপ্রেসে যেগুলো ওগুলো হলো হাই ডিএপি থাকে এগুলো। মানে আমি যে যদি ভাই এটা অ্যাকাউন্ট করলে অটোমেটিক হাই ডিএপি হইব নি? জি জি। আচ্ছা, কেন তাহলে ভাই দেখ লিংক সহ দেওয়া লাগবে আর কি 100টা। তো 100টা এরকম কি সব লেখা চেঞ্জ করে করে দেওয়া যাবে নি? জি জি। তো ও তো এত 100টা বলতে হচ্ছে যে ফটো লিঙ্ক যেটা কইছে যে লিঙ্ক যেটা কইলাম ওই যে লিঙ্ক ওর যে লিঙ্ক যেটা ওই লিঙ্কটা দিবা করে তা এতে বলছি এত তো ভাই ধরুন ওয়েব 2.0 যেটা, এখানে যে কি ভাই সব দিয়ে হাই নি? সবগুলো দিয়ে হাই আছে প্রায় 50 সবগুলো। আর আজকে পিবিএন দেখাই না, পিবিএন এর প্রায় সময় 50 উপরে দাঁড়াতো। পিবিএন আর হাইডিওগুলো মিলিয়ে দেওয়া যায়। যদি ওয়েব 2 বেশি মানে কম হয়ে যায় তাহলে পিবিএন থেকে মিক্স করে দেওয়া যায়। পিপিএম আছে। আচ্ছা আমি পিবিএনটা দেখাই না, পিবিএন এর শীট আছে আমার কাছে, শীটটা দিয়ে দিব আপনাদের। আপনারা বুঝছেন নি ওয়েব 2 বিষয়টা বুঝছেন নি? আর ভাই ইয়ে কি বাই রিকোয়েস্টে কোনো টেমপ্লেট একটু দেখাই দিবেন নি ভাই? টেমপ্লেট থাকলে মনে হয় ভালো হইলো। কিন্তু টেমপ্লেট সেন্ড করা নেই। না না ভাই, মানে নিজের লিগে একটা টেমপ্লেট রেডি করে রাখা আর কি, রিকোয়েস্টে যাতে টেমপ্লেট দেওয়া যায়, টেমপ্লেটটা ইউজ করা যায় আর কি। বাই রিকোয়েস্টের কিছু অনেক টেমপ্লেট ক্রিয়েট করে রাখা। নাহলে তো ভাই আমি প্রত্যেক বাই রিকোয়েস্ট লিখে দিই। না আপনি একটা লিখে রাখি দিই। আমার বেসিক্যালি হলো মানে আমার কম্পিউটারটা সেভ করা বাদ, আমার সব থেকে সেভ আর কি। আমি আমার আচ্ছা। বাইরে গেছি মনে হয় লাস্ট বহুত দিন সেন্ড করছি, লাগে টেমপ্লেট নতুন টেমপ্লেট লিখছি এগুলো সেভ নষ্ট মানে আমার তো কম্পিউটার হলো মানে আপনারা যদি উইন্ডোজ দিলাম উইন্ডোজ 10 সব গেছে আমি নতুন করে লিখছি। তো টেমপ্লেট আপনি একটা লিখে রাখি দিবেন, লাইক আপনার যে বিষয়বস্তু যেগুলো আছে আপনার যে মানে হ্যাঁ। কোনগুলো কাজ হয় ওগুলো লিখে রাখি। আমার সালো কিছু গ্যাপ রাখবা আছে, এই যে জিনিসটা চাইবো ওই জিনিসটা তার কইয়া দিবেন। যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আবার তারপরে এসইও ওগুলো সবগুলো কাজ হয় ওগুলো তো আপনার নর্মালি লিখে রাখলাম। মাসালা একজন কইয়া দেয় যে লাইক সোশ্যাল মিডিয়া ম্যানেজ হতে হয়, তখন আপনার কইলা যে আপনার যে মোর এক্সপিরিয়েন্স আছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে, আপনার তার যে যেটা মানে যেটা জিনিসটা স্যার ওই জিনিসটা আপনি তারা দিতে পারবা। ও মাসালা যদি লাইন শুধু অ্যাড করবা বাকি সবগুলো টেমপ্লেটগুলো সুন্দর করে আগে তাই রেডি করে রাখতে দিবেন। আচ্ছা ভাই আরেকটা কথা, আপনার ওই যে ইউটিউব এসইও যেটা, এটা জি দেখছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে থাকে এটাও বেশিরভাগ। অনেকটা ভুল করে দেয়। এটাও যে বায়ার যেটা এটা বুঝে না আসলে কোনটা কিতা বিষয় এগুলো তো অনেকে বুঝে না। আপনার সময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে যে সার্ভিস এগুলো দেওয়া আছে, এসইও দেওয়া আছে। কোনো সময় ভিডিও এগুলো এসইও দেওয়া আছে, আবার কোনো সময় ভিডিও মার্কেটিং দেওয়া আছে। তো বেসিক্যালি তারা যেটা চোখের সামনে পায়, আমরা যেরকম হচ্ছে ক্যাটাগরি পাই না নি দেওয়ার সুযোগ পাই না নি, তারা ওরকম সেম বায়ারকে দেওয়ার সময় ক্যাটাগরি পায়। এখন যে কে যেটা বুঝে ওকে ওটা দিয়ে দিবে। কিন্তু ভাই মাঝে মাঝে ভালো অফার পাই, মানে ভাই রিকোয়েস্ট পাই, কিন্তু সময় সিলেক্ট সোশ্যাল মিডিয়া দেওয়াতে আমার গিগ সিলেক্ট করার কোনো ওয়ে থাকে না। এরকম প্রচুর হতে হবে। আপনার সময় দেখা ভিডিও এসে এখন এসইও কি তুমি এখন করছেন না এসিও তো ফাইভ স্কিউটার ইয়ে তুলছি আপনার ফাইবার। ফাইবার ফাইবার এসইও অল্প এসইও কি করছেন না? হ্যাঁ ইয়া করছি আমি। যেটা দেখো অনেক সময় যে ওই যে ইউটিউব ভিডিও এসইও যেটা নামে এটাও দেখা যে খালি শুধুমাত্র এসইও দিয়ে সার্ভিস, এসইও দিয়ে ক্যাটাগরি দেওয়া আছে। আপনার এখন ইউটিউব এসইও গিগ দিয়ে করতে পারতেন না, এসইও গিগটা সেট করতে হবে ওরকম। এটা বুঝে না অনেক সময় তারা জেলা যে একটা যে মানে মাথা তাইলো ওটা দিয়ে দিতাম। ধরুন ওই লিঙ্কটা আপনার কপি করবা, কপি করে তারা ওরকম লিঙ্ক করে দিবে সাইটে তারা দিয়ে দিব, এক্সেল শিটে তারা দিয়ে দিব। তো কোনো সময় এক্সেল শিটটা কোনো সময় পিডিএফ করবা না বুঝছেন নি? আচ্ছা ভাই। এক্সেল শিটটা পিডিএফ করবা না, পিডিএফ করলে ভাঙ্গি যাব। প্লাস এর লিঙ্কও ক্লিক করলে যাইতো না, এর লিঙ্কটা কপি করা লাগবে। ওরকম তার লিঙ্কটা দিয়ে দিবা। এখন লিখে তাহলে যে লাইক এখন যেটা লেখলা যে লাইক হাই যেটা লিখে দিবা যে আপনি এখন 200টা দিন তাহলে 200টা লিখলাম যে আপনি ওরকম দিয়ে দিন। 200টা কয়দিনে লিখে করান কি ভাই অর্ডার? সময় লইবা
200 এক লাগে মাস? না 1 মাস না, মিনিমাম 15 দিন লইলা, 10-15 দিন সময় লাগে করতে। প্রচুর সময় লাগবে ভাই, একটা অর্ডার দিতে বহুত সময়। ফলে অ্যাকাউন্ট সবগুলো খোলাতে আলাদা সমস্যা, না কপি পেস্ট মারবে। ওই অ্যাকাউন্টগুলো তুমি ফলে খোলা না, তার তোমার সমস্যা। সবগুলো সাইটে অ্যাকাউন্ট খুলবেন, জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এর সমস্যা নাইলে সবগুলো লোকালক করা যায়। সবগুলো যদি বাকি সব লগইন উইথ জিমেইল থাকতে ভালো ছিল। যেগুলো মানুষের সাইডে থাকে না, তো সবগুলো নতুন করে ভালো। তো আপনারা বুঝছেন নি ওয়েব 2.0 তোমার একটা সাইট দেখায় আপনারা, স্কুপ আইটি। তখন স্কুপ আইটিতে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, যে কোনো অ্যাকাউন্ট খুলবা, এখানে পাবলিশ দেওয়া আছে, দেওয়া পাবলিশে তারপর ক্রিয়েটেড টপিক আছে, ক্রিয়েটেড টপিকে যাইবা। আচ্ছা দেখো লেখা আছে, তখন পেস্ট এ লিঙ্ক টু ক্রিয়েট এ নিউ স্কোপ। এখানে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন, যে এখানে লিঙ্ক দেন, যেন আপনি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিন, যেমন যে ক্লায়েন্টের লিঙ্ক যেটা, ও লিঙ্কটা যদি এখানে দেওয়া দেয়, দেখা যায়। তো স্কোপ আইডিটা হলো বেসিক্যালি যে লাইক ওয়েব সোশ্যাল বুক মার্কিং ও সাইট প্লাস ওয়েব 2.0 সাইট, তো অনেক ভালো হাই ডিএপি আছে, খুব সুন্দর দেখি সবগুলো একটু লগে করে আবার পাসওয়ার্ড দিয়ে দিই। তো দেখে নিব ওগুলো মোস্ট ভালো দেখাইব, কারণ স্কোপ আইডির ডিএপি ভালো আছে, প্লাস ওয়েব 2.0 সাইট প্লাস এগুলো তার লিঙ্কটা ভালো আছে। তো দেখেন অটোমেটিকলি এটা আমার আইছে কেন দেখা নেই আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম, অটোমেটিকলি কেন তারা লিঙ্কটা দিয়ে দিয়েছে। তো আপনার চাইলে এটা পরে কেমন কিছুটা লেখলে আপনার ট্যাগ দিয়ে দিবা, কোনো ট্যাগ চাইলে আপনি ট্যাগগুলো ইউজ করতে পারেন, ট্যাগগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি কেন পাবলিশ দিয়ে দিতে পারেন। এটা হলো লিঙ্ক সহ, মানে সরাসরি লিঙ্ক দিয়ে আপনি দিতে পারেন। ভিউয়ার স্কুপ, আপনার স্কুপ যেটা আছে আপনাকে দেখতে হবে যে আপনার কোনটা, ও লিঙ্কটা আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবা। বুঝছেন নি আপনারা লিঙ্ক সহ আর কোনটা, ও লিঙ্কটা আপনার ক্লায়েন্টরে দিবেন। তো তখন তখন লিঙ্ক ছাড়া কিরা দেয়। এটা যে দেখাইলেন, এটা তো কিছু না, জাস্ট লিংক দিলে হয়ে যাবে নাকি? যে লিঙ্ক দিলে অটোমেটিকলি এটা লিঙ্কটা করে দেবে। তারপর তো অনেক লেখা আছে স্কুপ উইথাউট লিঙ্ক, আগে তো লিঙ্ক সহ দিছে, এখন লিঙ্ক ছাড়া। তখন চাইবা, তখন আপনি কেন লেখবা, আপনি কেন কিছুটা লেখবা, এখানে টাইটেল দিবা, তারপর এখানে ডেসক্রিপশন লেখবা, ডেসক্রিপশন লিখে এখানে লিঙ্ক দিয়ে দিবা, দিয়ে তারপর এখানে ট্যাগ দিয়ে এটা পাবলিশ করবা। এটা ম্যানুয়ালি করবা, টাইটেল দিবা, ডেসক্রিপশন দিবা, ট্যাগ দিবা, বাকি ম্যানুয়ালি সবগুলো করে আপনি কেন পাবলিশ করবা। আর গোটা এটা দেওয়া লাগছে না, অটোমেটিকলি এই সবগুলো আইছে। বুঝছেন এই বিষয়টা? বুঝছো ভাই? দুই রকম, একটা হলো লিঙ্ক মানে লেখা আছে পেস্ট লিঙ্ক টু ক্রিয়েট এ নিউ স্কোপ, মানে লিঙ্ক দিতে লিঙ্ক অটোমেটিক তারা এটা বানায় দিবে। আর হলো স্কোপ উইদাউট লিঙ্ক, মানে লিঙ্ক ছাড়া দিতে আপনি, মানে লিঙ্ক ছাড়া আপনি যে আপনি ম্যানুয়ালি যে বানাইতেন। দুইটা অপশন আছে, আপনার যেটা লাগে আপনি এখান থেকে করিয়ে নেবেন। বাকি সব বুঝরা নেই। Yeah,
না হার্ড লাগে এর বেশি। তো বেসিক্যালি প্রথম দিকে আপনারা সবগুলা সাইটে অ্যাকাউন্ট করা ওটাও একটা ঝামেলা, যে অ্যাকাউন্টগুলো করা ওগুলো একটা ঝামেলা। আর আপনারা তো বুঝছেন ডু ফলো না ফলো বুঝতে পারছেন না? আর আচ্ছা ডু ফলো না ফলো বুঝতে সমস্যা আছে না? আর আবার যদি হইতে আর কি ডু ফলো হইলে ওই যে আমরা যে ব্লগটা লেখছি, ব্লগ লেখে যেগুলো করছি এখানে যে ব্যাকলিঙ্ক করবে এটা ডু ফলো আছে। আর আমরা কমেন্ট আকারে যেটা করবো, কমেন্ট ওই আমরা যেটা করি এটা নট ফলো। তো অনেক সময় এটা ডাইরেক্ট লিঙ্ক করে, ইনডাইরেক্ট লিঙ্ক হয়, অনেক সময় এরকম ব্লগ পোস্ট হয়, যে আমরা যে ওয়েব 2.0 সাইটগুলো লেখা হয় ব্লগ পোস্ট, অনেকে কইব যেগুলা গেস্ট পোস্ট হয়, অনেক সময় গেস্ট পোস্ট হয়, অনেকে ব্লগ পোস্ট হয়, অনেক সময় ওরকম মানে ব্যাকলিঙ্ক একজন একরকম ভাবে হইব। আপনারা ইউটিউবে দেখুন যদি ভিডিওতে দেওয়া যায় একজন একরকম এগুলা ব্যাখ্যা করে। তো বেসিক্যালি বিষয়টা হলো ওর যে আমরা যে ব্লগ লেখা যেটা করি যেটা থেকে ব্যাকলিঙ্ক হয় এটা হলো ডু ফলো ব্যাকলিঙ্ক। আর যেটা থেকে আমরা যে কমেন্ট আকারে যেটা করি এটা হলো নো ফলো। তখন নো ফলো ব্যাকলিঙ্কটা এখন বর্তমানে বন্ধ, কোনো সময় এগুলো কাউন্ট হয় না, এগুলো স্পাম ধরা। কারণ আপনার যদি একটা ব্লগ একটা মানুষের ব্লগ লেখলো, আপনি ব্লগও গিয়ে কিছু বুঝলা না বুঝলা গিয়েও আপনি ব্যাকলিঙ্ক করে এলাম, জিনিসটা ভালো লাগেনি। না ভাই টপিকও বুঝলা না, কিচ্ছু বুঝলা না, গিয়ে আন্দাজে গিয়ে আপনার লিঙ্ক আপ করে দিয়ে। তো আপনারা আমি কইছিলাম যে কিছু ইয়ে দেখাইছিলাম। একটা হলাম সোশ্যাল শেয়ার। এখন হলো পিপিএন ব্যাকলিঙ্ক। আপনারা তিনটা দেখানো শেষ, ব্যাকলিঙ্কটা বাকি রয়েছে। তো পিপিএন ব্যাকলিঙ্কটা পাওয়া আর টাইম লাইক পিপিএন ব্যাকলিঙ্কের সাইটগুলো অনেক হার্ড হয়ে যায়। তো আমার সাথে একটা শিট আছে, এখানে পিপিএন ব্যাকলিঙ্কের শিট আছে। এখানে কিছু লিস্ট আছে, এগুলো অনেক সময় একটা দুইবার হয়ে গেছে। এখানে আছে প্রায় 1000 কত মতো আছে, 24টা মতো আছে। এগুলো বেসিক্যালি বিভিন্ন সাইট বাকল এগুলো পোস্ট করা হয়েছে। আমি এখানে লিঙ্কটা কপি করে নিই, তারপর এখানে একটা ক্লিক করি। তো এটা ব্লগ লেখা হয়েছিল আগে, ওরকম দেওয়ার পর একটা পিবিএন সাইট যেগুলো ব্যাকলিঙ্ক করা আছে এখানে, এগুলোর ওয়েব 2.0 ওরকম রিপোর্টগুলো দেওয়া, ব্যাকলিঙ্ক রিপোর্ট, বুঝছেন? এখানে কিতে পারতাম ভাই লিঙ্কগুলো দিয়া ওরকম রিপোর্ট দেওয়া। তো বেসিক্যালি এগুলো পিবিএন সাইট বা গ্যাস সাইটে তো পাওয়া যায়, হয় যে এগুলো হাই ডিএপি একটু কম থাকে, ওগুলো 35 থেকে 50 ওরকম থাকে, কোনো সাইটে বেশি দাম। এগুলো ব্লগ সাইট, বিভিন্ন সাইটে দেখা প্রত্যেকটা সাইটে দেবো ওরকম লেখা থাকে, এগুলো ব্লগ লেখা থাকে লেখা নেই, এগুলো একটা ব্লগ ভিজিট.com ওরকম এখানে বেশিরভাগ ব্লগ লেখা থাকে। আর প্রত্যেকটা সাইটে দেওয়া কেন ডাইন সাইডে কেন লেখা থাকে যে স্টার্ট ইউর অন ব্লগ অথবা ক্রিয়েট এ নিউ ব্লগ। ওই সাইটগুলোতে আপনারা গিয়ে ব্যাকলিঙ্ক করতে হবে, পিবিএন ব্যাকলিঙ্ক যেটা হয়, বুঝছেন? পিবিএন ব্যাকলিঙ্ক আমি 5 আরও যাই। তারা ইন্টারফেস চেঞ্জ করছে, লোগো চেঞ্জ করছে, দেখছেন না আপনারা? ভাই দেখছি অ্যাপের আইকনটা চেঞ্জ প্লিজ। চেঞ্জ হয়ে রাখে দিতে
ও যে ব্যাকলিং যেগুলা করা এগুলা বেশিরভাগ পিবিএন ব্যাকলিং করা, বুঝছেন? এগুলা বেশিরভাগ যে ডিএপি যেগুলা ব্যাকলিং করা এগুলা পিবিএন ব্যাকলিং করা, যে ক্যাশ সাইট রেখে যেগুলা ব্যাকলিং করা ও ও ব্যাকলিং গুলো আজকে দেয়। তো এখান থেকে ওই যে এখন প্রত্যেকটা সাইটে আপনারা ফুল অ্যাকাউন্ট গুলো বানাইতে হবে, যেগুলো কেমন ফার্স্ট সাইট থেকে অ্যাকাউন্টে এই লিঙ্কটা নিবা। ভাই ওয়েব টু পেন্টো আর পিভিএন এর পার্থক্য? ওয়েব টু সাইটের হইলো ডিএপি এ ভালো স্ট্রং সাইট, বুঝছেন? এগুলা আমি আচ্ছা মজবারটা অন করি, মজবারটা করলাম পরে। তো ওয়েব 2 সাইট যেগুলো আছে এগুলা স্পাম স্কোর কোন শুনছিল না জানার সময় আপনারা এরকম পাইছিলেন যে লেখা থাকে যে স্পাম স্কোর আন্ডার 10 লেখা কোনো বায়ো রিকোয়েস্ট পাইছিলেন? না ভাই পেছি না। তবে কালকে একটা পাইছিলাম যে 100 ব্যাকলিং যেটা কইলাম, তারা ওই পিবিএন না করছে। আচ্ছা, তো দেখা লেখা থাকবে যে কোন সময় যে ওই স্পাম স্কোর লেখা থাকবে যে আন্ডার 10 এর সময়। এখানে দেখো এই সাইডে স্পাম স্কোর কত দেখেন? 73%। 73, মানে এখানে এগুলা হলে স্পাম হইতে পারে। তার ডিএপি খারাপ নাই কিন্তু 38 14 এরকম। আমি তো ওয়ার্ডপ্রেসও চাই, দেখুন এটা স্পাম স্কোর হতো দেখা নেই 1%, তার মানে স্পাম তো বুঝেন। হ্যাঁ ভাই, তাহলে দেখুন এই দুইটা সাইটের মধ্যে পার্থক্য কি তেমন হয়? যত বেশি তত মনে হয় খারাপ না এটা ভাই। স্পাম মানে এখান থেকে স্পাম হইতে পারে, এখান থেকে বাইরে স্পাম হইতে হয়, কিন্তু এখান থেকে স্পাম নাই। তো ডিএপি দেবো না কেন? ডিএপি কত পার্সেন্ট এটা মনে হয় না কিবা জি স্পামার মানে পসিবিলিটি, মানে এখান থেকে স্পাম হইতে পারে মানে 73% বা সাইট অবস্থা খারাপ ওই জিনিসটা বলে। এই দেখুন তারা এগুলো ডিএপি খারাপ না, কিন্তু পিপিএন যেগুলো সাইটের এগুলো ব্যাকলিং খুব ভালো আছে, কিন্তু হচ্ছে এটা কইলাম যে এগুলো দিয়ে দেওয়ার 92 এটা দিয়ে দেওয়া হতো 29 ও বেসিক্যালি বিষয়গুলো। তখন আপনারা কইলো মানে 500টা ব্যাকলিং দেয়, আপনাদের 500টা ওয়েব 2 সাইট পাইতে হবে, বুঝছেন? ভাই একটা ওয়েব টু পয়েন্ট সাইট ওই আমি 2-3টা আর্টিকেল লেখা হয় মই রিড করিয়া। অবশ্যই এলে তো ভাই মানে এটা হলো তো 50টা কি মানে 500টা আর্টিকেল লেখা যাবে না না, বাট কাউন্ট হইব তো একটা। আপনি তো ওই যে wordpress.com আছে এখানে হচ্ছে যত লেখা আপনার ব্যাকলিং কয়টা একটা ওয়ার্ড ওয়ার্ডপ্রেস আপনার ডোমেইন চেঞ্জ হয়নি, ডোমেইন তো সেম থাকে। আপনার এগুলো যে ওই যে যেগুলো সাইটে হয় যে কোনটা দিয়ে গেছে তখন আপনি যে তারা দিলা যে তারা ব্যাকলিং করে রিপোর্ট দিলা, তখন এখানে ব্যাকলিং করে রিপোর্ট কোন সাইট থেকে দিয়েছেন তারা ওয়ার্ডপ্রেস। বুঝলেন? এখন করতাম আপনি যত দেন এখান থেকে তো wordpress.com তো আপনার চেঞ্জ হইতো না, এখানে wordpress.com তো আবার নেই সবসময় একটু ব্যাকলিং কিন্তু এক সাইড থেকে একবার একটা আসবে। আপনি যত হয়তো আপনার ট্রাফিক বাড়বে যতবার দিবা ট্রাফিকটা বাড়বে, কিন্তু একটা তো মানে ব্যাকলিং একটা হবে। আচ্ছা ভাই, ইও কি তো পিবিএন এর যে পার্সেন্টেজটা, ইও কি তা কত পার্সেন্ট হলে বাদ দিতাম? মানে এটিও না সেটা যদি না হয় তাহলে করিয়ে দিবা, তাইলে আপনি এগুলা বুকটা করে দিবা, আপনি ওয়েব 2 সাইজ কোটা পাইবা। যদি কেউ হয় যে লাইক আমার স্পাম স্কোর আন্ডার 10 হইতো তখন কি আপনি এগুলা নিতে পারতেন না, যদি না হয় তাহলে এগুলা দিবা, কারণ এগুলা আপনি ওয়েব 2 এগুলা হলো ইজি। ওয়েব 2 সাইট থেকে এগুলা ইজি, ওয়েব 2 সাইট অনেক কিছু ইজি গেলে মানে কিছু বুঝতে হবে প্রবলেম করবে এগুলা সাইট। আমি নিজে অনেক সময় সাইটের কাজ যদি চেঞ্জ করে যে ইন্টারফেস চেঞ্জ করে লগইন আসলে কোন সময় বুঝে যায় না এগুলা। ওই যে স্কুপ আইটি যেটা দেখাইলো এটা স্কুপ আইটি আপনারা কিরকম বুঝলেন না বিষয়টা কিরকম কিতা
এখানে কিছু পাবলিশার গেলে দেখছেন ওই দিকে করে লিয়া যায় ওরকম বিষয়গুলো। সো এগুলা ফর ওয়েব 2.5 সাইটটা একটু হার্ড, বাট এগুলা একটু যেন চায় তাহলে এগুলা দিলে, নাইলে তো একটু পিপিএন দিয়ে দিলে দেখুন তোমার প্রত্যেকটা সাইটের লিঙ্ক দিয়ে আমি কপি করে আনো, এখান থেকে লিঙ্কগুলো কপি করে আনবা। তো অনেক লিঙ্ককে কাজ করতে না, বুঝছেন? আপনারা চাইলে ফলো করতে পারেন, নাইলে আপনারা যেভাবে করতে পারেন। এগুলো অনেকগুলো যে বা অনেক সময় এক দুইবার হয়েছে, বা কোনোগুলো লিঙ্ককে অনেক সময় কাম করতে হবে। ওই যে লিঙ্কটা কপি করে আনবা, কপি করে আনি আপনারা এখন যখন পেস্ট করবা, করার ফলে দেখুন নিচের দিকে লেখা পাইবে কেন ক্রিয়েট ফ্রি ব্লগ, বা এখানে লেখা থাকবে যে স্টার্ট ইউর অন ব্লগ বা রেজিস্টার নাও, অনেক সময় ওরকম পাইবা। আচ্ছা, আপনার ফলে এখন দেখাই ওই যে আপনার যে নো ফলো ব্যাকলিংক যেটা কইছিলাম, দেখেন ওই যে তার ব্লগ আছে না, যখন ও ব্লগের নিচে দেখো কমেন্ট অপশন আছে, লিভে রিপ্লাই, এখানে আপনি কমেন্ট করে দিতে পারেন। এখানে আপনি কিছু একটা লেখবা, তারপর আপনি ইমেল দিলা, তারপর আপনি এখানে নাম দিলা, তারপর ওয়েবসাইটের লিঙ্ক দিলা, দিয়ে আপনি পোস্ট কমেন্ট করলাম। ওই যে আপনি যখন নো ফলো ব্যাকলিংক যেটা কইছিলাম, বুঝছেন নি এখন বিষয়টা? নো ফলো ব্যাকলিংক কি লেখা এটা কিন্তু ভাই নো ফলো নি ভাই, যে ওটা নো ফলো কিন্তু লেখা একটা নেই। তো আপনার ওই যে লেখা আছে পিপিএন কি তার সব নো ফলো নি? না ওই যে কমেন্ট যেটা বললাম, কমেন্ট পিপিএন নো ফলো না, ওই যে নো ফলো ব্যাকলিংক যে দেখাই দেব, ওই যে বলছে আমাদের কমেন্টও ফলো যে ব্যাকলিংক যেটা হয় ওটা দেখাই দেব। হাই, জি আপনার যতটা এক্সেল শিটের লিঙ্ক দিছেন ওখানে একটু মানে ক্লায়েন্ট আর মানে ব্লগ লিঙ্ক তারে ও লিঙ্কটা দিতাম না কিতা। জি যখন ওই যে লিঙ্কটা দিলাম, তারপরে এখানে আপনার ইমেল আছে, ইমেল দিবা, তারপর আপনার নাম লিখবা, তারপরে এখানে আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক আছে লিঙ্ক দিবা, ইমেল তো ভাই ক্লায়েন্টের ইমেলই দিব, বা ক্লায়েন্টের ইমেল দিবা। এটা করবা না, মানে দেখাইলাম আপনার নো ফলো ব্যাকলিংক যেটা কইছিলাম, আচ্ছা ওই যে ডু ফলো নো ফলো কইছিলাম যেটা, ওই যে ডু ফলো নো ফলো কইছিলাম, নো ফলোটা দেখাইলাম। তারপরে এখানে পোস্ট কমেন্ট করলাম, তো ওই যে তার এখানে কমেন্ট করে দিলাম, কমেন্টটা গেছে তার কাছে, রিভিউ হইব, রিভিউ হওয়ার পরে তিনি তার এটা পাবলিশ করে, তাই এটা পাবলিশ করে দিয়ে দিবে। বুঝছেন বিষয়টা? নো ফলো ব্যাকলিংকটা কমেন্ট ব্যাকলিংক যেটা হয়, কমেন্ট ব্যাকলিংক বা নো ফলো ব্যাকলিংক, এখানে একটা অপশন পেয়েছি যেটা কমেন্ট ব্যাকলিংক। এটা বুঝতে পারছেন না কমেন্ট ব্যাকলিংক কিরা হলেন? যখন আমরা এই সাইটে যাই, তখন আমরা পিপিএন ব্যাকলিংক কিরা হলো, তো প্রত্যেকটা সাইটে ক্রিয়েট ফ্রি ব্লগ দেওয়া, এটা ক্রিয়েট ফ্রি ব্লগ লেখা, এটা দেওয়ার কিতা লেখা, এটা লেখা আছে স্টার্ট ইউর অন ব্লগ, একটা একরকম লেখা পাইবা, বুঝছেন? স্টার্ট ইউর অন ব্লগ পাইবা, ওরকম কিছু লেখা পাইবা। তো আপনারা কিতা হবে, একলগে 3-4টা ওরকম 5-6টা সাইট একলগে ওপেন করবা, বুঝছেন? ওপেন করে একলগে জিমেইলটা আনবা, তাহলে আপনারা কাজটা ইজি হইব। ধরুন আপনার এখানে আমি তো 2টা ওপেন করছি, আপনারা আরো ওপেন করলে একলগে 5-6টা ওপেন করবা, লিঙ্কটা নিয়ে ওপেন করবা, তো একলগে ধরুন এখানে জিমেইল ইমেল দেওয়া লাগে, আপনি একবারে ইমেলটা এখানে দিয়ে দিতে পারবেন। আর পাসওয়ার্ডও সেম রাখি দিবা, ইমেইলের পাসওয়ার্ড আর জিও পাসওয়ার্ড সেম রাখি দিবা, ইউজার নেম এখান থেকে দিয়ে দিবা। নট রোবট এই ওপিপিএন ব্যাকলিংক সবচেয়ে বড় প্রবলেম হলো, আর এই রোবট প্রমাণ করতে হয়। এরকম কেন রোবট নাই, কেন এলো ক্যাপচার ফিল আপ করা লাগে। দশ 12 দিন লিয়ে বলা লাগবে ভাই, সপ্তাহ দিকে অ্যাকাউন্ট করার লিগে বহুত দিন লাগবে। যে অনেক সময় ওই যে পিপিএন যেগুলো সাইট আছে, ওগুলো অনেক সময় 5-6 দিন বা 10-15 দিন পরে অনেক সময় নষ্ট হয়, বুঝছেন? নষ্ট যায় অনেক সময় কিছু সাইট নষ্ট হয়, সবগুলো নষ্ট হয় না, কিছু নষ্ট হয়। এটা তো যখন মানে স্প্যাম স্কোর, এগুলো দেখুন স্প্যাম স্কোর ডাকতেছে, এটা আবার ফর্ম, এটা একটা ফর্ম মিস করতে হবে।
যেগুলো একটু বেশি থাকে এগুলো অনেক সময় নষ্ট হয়। স্প্যাম স্কোর যেটা ভাই বেশি, এটা কি অ্যাকাউন্ট খুলতাম না না? খুলবা বললাম না, আপনার যদি না হয় কোনো ক্লায়েন্ট যদি না হয় আছে তাহলে দিয়ে দিব অবশ্যই। তো না পিপিএন সাইটে ওগুলো অ্যাকাউন্ট মানে টেকনিক খোলা ইজি। এখানে ক্লায়েন্টের যদি হয় যে তখন চেঞ্জ হবে না, এটা করে দিবে সমস্যা। এখন দেখেন এটা আমরা নর্মালি যে ওয়েবসাইটে রেজিস্ট্রি করছিলাম ওরকম নাই এটা। তো দুইটা সাইটে কিন্তু দুই রকম। ওয়ার্ডপ্রেসের মতো এটা। ও দুইটা ফরম্যাট আপনার সবসময় পাইবা। ও দুইটা ফরম্যাট সবসময় পাইবা। পিপিএন বেকলিংক ও যে ফরম্যাট আর ওয়েব ফরম্যাট সবসময় ও দুইটা ফরম্যাট পাইবা। এখানে নিউ পোস্টে যাইবা, এটা নিউ পোস্টে যাইবা কে রাইট হিয়ার ফার্স্ট ব্লক এটা যাইবা। তো একলগে আপনারা টাইটেলটা কপি করে আনবা, একলগে টাইটেলটা কপি করে আনবা। আচ্ছা ভাই, যদি স্প্যাম হিসেবে করে গুগলে, সে কি আমার ধরেন আমি আমার ওয়েবসাইটে লিংক করলাম বা ক্লায়েন্টের, তার ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর কোনো ইফেক্ট করবো না? এটা বেসিক্যালি রয়েছে স্প্যামার যেটা আছে এখান থেকে লাইক যদি এখান থেকে ক্ষতিও করে তাই এগুলো কাউন্ট ব্যাকলিংকটা কাউন্ট করতো না। যদি বেশি অতিরিক্ত যে স্প্যাম স্কোর থাকে তাহলে ব্যাকলিংকটা কাউন্ট হইতো না, বুঝছেন? এটা গুগল ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর কোনো এফেক্ট পড়তো না তো? না, এফেক্ট সাইটের উপর এফেক্ট পড়তো না, জাস্ট হলো যে ওইখানে ব্যাকলিংকটা কাউন্ট দিত না এখান থেকে প্রবলেমটা। তারপর তখন এখান থেকে আপনার যখন কন্টেন্টটা কপি করে আনবা, এড করে আনবা, অবশ্যই এড করবা, এড করে এনে দিবা। তো এখানে এক সুবিধা হইলো যে আপনি এখানে যদি একবার ব্যাকলিংক করিলেন, যেমন একটা লিঙ্ক আপ করে দিচ্ছেন, এখানে ওয়ার্ডটা যাতে লিঙ্ক আপ করে দিচ্ছেন ক্লায়েন্টও, তাহলে যে লিঙ্ক যাইবা, ওই যে লিঙ্ক আপ করে দিচ্ছেন, করার পরে যদি আপনি ও যে ব্লগ যেটা আছে ও ব্লগটা আপনি কপি করিলেন, কপি করে এখানে আবার পেস্ট করেন, তাহলে দেখো এই ওয়ার্ডটাও পর্যন্ত লিঙ্ক আপ হয়ে গেছে অটোমেটিক্যালি, আবার লিঙ্ক আপ করা লাগে না। বিষয়টা বুঝতে পারছেন? একবার লিঙ্ক আপ করে নিবা, কোনো একটা ব্লগ লিঙ্ক আপ করে বাড়ি এখান থেকে ডেসক্রিপশনটা আপনি কপি করে পেস্ট করেন, তাহলে এটা আর লিঙ্ক আপ হওয়া লাগে। তারপর এখান থেকে দিবা পাবলিশ দিবা। ভাই আমি সব ব্লগে দিতে পারবো না? জি, আপনি যদি ব্যাকলিংক দিন 100 চলে তাহলে ধরো আপনি 2-3 বার এড করবা, মানে 15টা দিবা, এসএম লেখা আর 15টা একটু এখন লাইন লাইন তো চেঞ্জ করতে পারবা না, এগুলো চেঞ্জ করে দিলে। তারপর পাবলিশ দিলা, এটা পাবলিশ ভিউয়ার পোস্টে যাইবা, এটা ভিজিটে যাইবা, দেখো ওই যে ব্লগ লেখা আছে ওই যে ওই যে ব্যাকলিংক সাইট, এখন দেখো এখানে ক্লিক করলে ক্লায়েন্টের সাইটে চলে যাবে। এখানে ক্লিক করো, দেখলে ভাই মানে ওয়েবসাইট খুঁজতে গেলে অনেক মানে 10 নম্বর পেজে গেলে দেখা যায় যে ব্যাকলিংক 2 লাখ 3 লাখ এরকম। ব্যাকলিংক তাও তো সমস্যা, তার এসইও গুলো ঠিক নাই, এসইওটা পারফেক্টলি করতে পারছে না। ক্লায়েন্টের সাইটে লিয়ে আইছে ওরকম ওই যে লিঙ্ক যেটা আছে ও লিঙ্কটা কপি করবা, ওই লিঙ্কটা কপি করে নিয়ে ক্লায়েন্ট করে দিবা। বুঝতে পারছেন না আপনারা পিপিএন সাইটগুলো? কোন লিংকটা ইয়া এক্সেল বইতে আনতে গেছে? ওই যে ব্লগ যেটা লেখছি, লেখার পরে যেটা লেখা আইছে ওটা, আচ্ছা আচ্ছা, ওই যে ওই লিঙ্কটা, ওই লিঙ্কটা আমি ক্লায়েন্টে দেই, যেমন আমি লিঙ্কটা কপি করলাম, আমি ফাইল উইন্ডোতে যাই, লিঙ্কটা ক্লায়েন্টের লিঙ্কটা দেবো, দেখতে হবে যে লিঙ্ক আপ করা আছে, লিঙ্ক আপ ক্লিক করবো, ক্লিক করলে যখন দেখবো তার সাইট এখানে আসছে। বুঝতে পারছেন? ওই লিঙ্কটা দিবা, তাহলে কপি করে নিয়ে তাদের এক্সেল শিট ওগুলো জমা দিবা। বিষয়টা ক্লিয়ার নেই? তাহলে বুঝতে কোনো সমস্যা আছে বলো? আর ওই যে নিচে যেটা হইলো ওই যে লিভে কমেন্ট, ওইটা হইলো নক মানে কমেন্ট ব্যাকলিংক যেটা,
আমরা লেখবা, কমেন্টে কিছু এটা লেখবা, ইমেল দিবা, তারপরে ওই নাম দিবা, তারপরে ওয়েবসাইট দিবা, তারপরে পোস্ট কমেন্ট হবে। তারা কাছে রিভিউ চাইব, যদি তারা মনে হয় এটা ঠিক আছে তখন তারা এটা পোস্ট করে দিবে, না এটা অ্যাটেন্ড দেবে। সবার কোনো অবস্থা সমস্যা হলে হয় সবাই বুঝছি নি। আতিকুল ইসলাম ফাহিম, বুঝছো? ইসলাম আরিফ, তারপরে কিতা খেতেল আর নুর ইসলাম আজ বুঝছি নি আপনারা। ওবিসি কেলে হইলো, পিএসসি কেলে হইলো, এগুলা খেলো কোনো কনফিউশন আছে না এগুলোর মাঝে? এই টপিকগুলোর মাঝে খেলো কোনো কনফিউশন আছে না? না ভাই, এখন কিন্তু ভাই এগুলোর উপরে গিগ খুলতাম না, যে ব্যাকলিংক ক্রিয়েট করে দিবো এটা টাইপের। যে ব্যাকলিংক করে ট্যাগ খুলতে পারেন, তো অন পেজ আর টেকনিক্যাল এসইও নিয়ে একটা খুলে নিবা, আর ও অফ পেজের যেটা অফ পেজ বা পিন ব্যাকলিংক নিয়ে একটা অ্যাকাউন্ট করবা, মানে গিগ করবা। টিপিএন যদি আমরা যদি পিপিএন না হয়ে জাস্ট ব্যাকলিংক পেয়ে দিই তাহলে ভালো হইব হইব না? হইব আপনাদের অফ পেজ এসইও পিন ব্যাকলিংক লিখে দিলে হইব। গিগ দেখে দেবে, অনেকগুলা গিগ আছে, যে হাই ডিএ পিএ পিপিএন ব্যাকলিংক লিখতে পারেন, হাই ডিএ পিএ ব্যাকলিংক লিখতে পারেন, যেটা কিওয়ার্ডটা ফোকাস হয়। 3-4টা গিগ দেখে এখান থেকে কিওয়ার্ডটা যেটা ফোকাস হয় ওরকম একটা লেখ। সুমাইয়া বুঝছেন নি? জবা বুঝছি। আপনি একটা আইয়া গেছেন গেলে সপ্তাহে একদিন একবার মাসে দিন আইলা। ফাতিমা জানা সুইটিয়া বা বুঝছেন নি আপনি? ভাই আরেকটা দেখছি যে এসইও এর মধ্যে মাঝে মধ্যে যে কিতা অডিট কিতা করে দেওয়ার লেগে, এসইও অডিট না কিতা হয় ভাই? এসে এটা কি? অডিট রিপোর্ট নেই। ওই অডিট রিপোর্ট, হ্যাঁ হ্যাঁ। এটা কিতা? অডিট রিপোর্টের যেটা হচ্ছে ওই যে ড্যাশবোর্ডে যেগুলো আছে মানে হুম। ড্যাশবোর্ডে ট্রাফিক যেগুলো ওগুলো, আর ওই যে রিপোর্ট যেটা আমরা দিয়ে দিলাম মানে আমরা স্মল এসে টুলস থেকে রিপোর্ট দেখলাম মানে হ্যাঁ হ্যাঁ, ওইটা নেই। ওটার অডিট রিপোর্ট, সবগুলা রিপোর্ট এসে রিপোর্টগুলো দিয়ে দিলাম। আপনারা তো দেখাইছেন রিপোর্ট কিলা দিতা স্ক্রিনশট নিয়ে দেখাইছেন হয় তখন, হয়, দেখাইছে। ওই ওইভাবে কি এড করতাম না দিতা, বুঝলেন? ওইভাবেই নি বানাইতাম রিপোর্টটা। যে অডিট। যে যে ওই রকম রিপোর্ট কোনো সময় আপনারা ফুল পেজ স্ক্রিনশট নিয়ে ওই যে ফুলতে বসলাম যে সাইটের নামটা কাটিয়ে দিবা, নিচের দিকে নামটা কাটিয়ে দিয়ে দিবা। আর ওই যে আমরা যে এসটিসি প্লাগইন এড করার পরে দেখাইতো যে কোনগুলা আর তার প্রবলেম আছে, তো আপনারা তার সাইডে যাওয়ার পরে আর যেগুলো এসটিসি অন করার পরে আপনি দেখতে পাবেন তার প্রবলেম কোনগুলো আছে। প্রবলেম তো দেখা যায় না এসটিসি অন করা বাদে। তো ওই ভাই আমার স্ক্রিনশট ওয়ার্ডপ্রেস লাগবে, ব্যাকএন্ড অ্যাক্সেস লাগবে না। যদি জিওত চায় যে লাইক অন পেজ এসে চায় তাহলে অবশ্যই ব্যাকএন্ড লাগবে, আর অফ পেজ লাগে তার কোনো কিছু করার নাই, জাস্ট আপনি স্মল এসে টুলসে গিয়া তাই দিয়ে দিবেন। আমরা তো অফিসে শুধুমাত্র যে স্মল এসে টুলসে গিয়ে আমরা শুধুমাত্র ব্যাকলিংক দেখতাম, বাকিগুলো তো সবগুলো কাজ হইলো তো অন পেজ এসে, ওই যে টাইটেল ডেসক্রিপশন, তারপর দেখবা যে রোবট টেক্সট, এগুলো তো সবগুলো তো জিওর কাজ অন পেজ এসে। অন পেজ। এগুলো তো আমরা কিছু করার নাই, আমরা তার শুধু ব্যাকলিংক তার ফটো আছে, এই ব্যাকলিংকটা আমরা দেখাই দিই তার ব্যাকলিংক ফটো আছে। ও বেসিক্যালি বিষয়টা তো আপনারা এখন প্র্যাকটিস করতে না বাদে প্র্যাকটিস করতে কোনটা করতে? শেষ করলেন ভাই, ক্লাসটাকে শেষ করলেন, পরে করলাম। আর অফিসে শেষ, আজকে টপিক শেষ, অফিসে টপিক শেষ, আপনারা এগুলা প্র্যাকটিস করতেন। আপনারা এখন অফিসে বেসিক্যালি আমরা তো শেষ, আমরা এখন নেক্সট ক্লাসে আমরা অন পেজ এসটা আবার রিভিশন হইব, যদি কারো কোনো প্রবলেম থাকে অন পেজ এসের বিষয়টা রিভিশন হইব। এখন থেকে দুই একটা ক্লাস সোশ্যাল বুকমার্কটা যদি একটু দেখাই দিতেন। সোশ্যাল বুকমার্ক
যে স্কোপারি যেটা দেখাইছিলাম ওগুলো সোশ্যাল বুকমার্ক করছি ক্রিস্টোফার। তারপর আমি টামলাও দেখাইছিলাম, টামলার যে পোস্ট করছিলাম পিন যে লিংক করে দিছিলাম ওটা। তারপর পিন্টারেস্টে যে আমরা যে করে দেই ওই যে পিকচারের যে ডেসক্রিপশন লিংক দিয়ে দিই ওটা। তারপরে ফেসবুকে যখন আমরা যে ওয়ালে যেটা অ্যাড করে দিই ওটা, টুইটারে যখন আমরা যে বায়ো চ্যাট করে দিই ও বিষয়গুলো। বায়োতে যদি এখন দেই, ধরেন আমি আমার ক্লায়েন্টের কাজ করতেছি, সেটা আমি কি আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিব না? না, আপনি যদি ক্লায়েন্টের এরপর এরা না করেন তাইলে পোস্ট আকারে দিয়ে দিলে শুধুমাত্র পোস্ট করে কিছু না রেখিয়া শুধুমাত্র পোস্ট করে দিলে। আর নিজের সাইট হলে তো নিজের সাইট বুকমার্ক করে রাখে দিলাম। যদি ক্লায়েন্টের সাইটে দিলে পোস্ট করে দিলে কোনো কিছু লেখা দরকার না, জাস্ট লিঙ্কটা আপনি পোস্ট করে দিলে টুইটারে কি আপনি পোস্ট করে দিলেন। যদি ক্লায়েন্টের সাইটে কতবার নিজের 50টা ক্লায়েন্ট আর আপনার এক সাইটে কয়টা লিঙ্ক করতে হবে, হ্যাঁ এটাই হলো আপনার সাইট জাস্ট পোস্ট করে দিলেন। আর যদি নিজের সাইটে তাহলে দেখেন বুকমার্ক করে রাখি দিলেন। আর আমরা দেখাইলাম মানে একটা হইলো শেয়ার অপশন, একটা শুধুমাত্র লিঙ্ক শেয়ার করা যায়, আর একটা হইলো লিঙ্ক যেটা শেয়ার হলো একটা বুকমার্ক, আর এটা যে পোস্ট আকারে করা যায় এটা হলো সোশ্যাল শেয়ার। এটা হলো আমরা তো ভাই দেখছি আর্টিকেল টাইপের লেখা যায়, যে আর্টিকেল লিখে যেটা করা যায় এটা হলো বুকমার্ক যে করা যায় ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করে। আচ্ছা, যখন আর্টিকেল লিখে যখন লিংক ফাইবারের লিংক করা যায় না, শেয়ার করা যায় না, শেয়ার করা যায়, শেয়ার করতে হবে। তো বেসিক্যালি যেখানে পারমালিঙ্ক পদ্ধতি যখন লিংক আপ করা যায় এটা হলো ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করে। আর অনলাইনে ট্রাফিক যেমন ধরুন আপনি টামলারও করলাম, এখান থেকে শুধুমাত্র একটা আছে শুধুমাত্র শেয়ার করা যায়, একটা করা যায় যে লিংক আপ করা যায়, একটা হলো শুধুমাত্র সোশ্যাল শেয়ার করা যায়। এক রকম খালি আছে। রেডিটও সেম থিং এক্সাম্পল, যে রেডিট একটা হলো নরমাল বুকমার্ক করে রাখা যায়, একটা হলো ব্যাকলিঙ্ক করা যায়। বেসিক্যালি যখন লিংক আপ করবে, যখন লিংক আপ করে দিবে এটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করবে। নরমাল যখন শেয়ার করবে এটা সোশ্যাল শেয়ার বা সোশ্যাল বুকমার্ক হিসেবে কাউন্ট করবে। কারণ এখান থেকে ট্রাফিক চলবে, একটা ট্রাফিক হিসেবে কাউন্ট করবে। যেমন ধরুন আপনি ফেসবুকে শেয়ার করছেন, গুগল এটা ট্রাফিক হিসাবে নিবে, যে ফেসবুক থেকে এটা ট্রাফিক আইছে। আর এখানে ব্যাকলিঙ্ক করে রাখা তখন লেখা থাকবে যে তুই ফেসবুকে এটা ব্যাকলিঙ্ক করা হয়েছে। বিষয়টা বুঝছেন? বুঝছি ভাই। তো আপনারা এগুলা প্র্যাকটিস করেন, আপনারা কেউ মনে হয় কেউ প্র্যাকটিসও করছেন না, কেউ প্র্যাকটিস করছিলেন একটা মনে হয় প্র্যাকটিস করছেন না। ওটা ভাই অফ পিএসসির যেগুলা ব্যাকলিঙ্ক যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করছেন না? না, প্লিজ এটা করা হয়েছে না। বাকি কেউ করছেন না? কেউ তো করছেন না, কেউ করছেন। আমি সিটটা দিয়ে দিলাম আপনাদের যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। অ্যাক্সেস শিটটা লাগবে না আপনার? হয় ভাই, দিয়ে দিন ভালো। এখন জনপ্রিয় আবার হয় না জানে কেন সাইটগুলো নষ্ট হয়ে যায় বা এগুলো একসাথে সাইট দুই তিনবার বুঝছেন এগুলো মাঝে মাঝে এগুলো 1-2 বার আছে সাইটগুলো আইসেন নি আপনারা? হোয়াটসঅ্যাপে দিছেন নি ভাই? যে হোয়াটসঅ্যাপ আছে আপনারা প্র্যাকটিস করেন বুঝছেন? আপনার মেইন টপিক কিন্তু শেষ, মেইন আর একটা বাকি ইমেল মার্কেটিং আর ফ্রি মার্কেটিং এর বাকি বড় বড় টপিক যেগুলো আছে এগুলো কিন্তু শেষ আপনার। সো এখন আপনার প্র্যাকটিস করা দরকার, বুঝতে পারছেন? আপনার বড় বড় টপিক কিন্তু শেষ, আমাদের বড় কোন টপিক বাকি নেই আপনার। আর কয় ক্লাস থাকবো ভাই আমরা শেষে ইমেল মার্কেটিং? আপনারা তো ক্লাস বেসিক্যালি আপনার ক্লাস চলতে যাবো, ওপরে শেষে কোনো ঠিক নেই বুঝলেন?
মানে খাস তো শিখিয়েছেন, খাস যেগুলো শেখায় এগুলো তো শিখিয়ে ক্লাস কন্টিনিউ চলতে দেওয়া যত সময় পর্যন্ত তারা প্রজেক্ট অফ করছে না, তো সময় তো হয়েছে না যে আপনারা ছুটিতে সময় তো চলতে দেবে। সং যেগুলো প্রমোশন দেখানো হইতো না ভাই, ইনস্টাগ্রামে সং প্রমোশনের প্রচুর কাজ, খালি মানুষ করে সং প্রমোশন। এগুলো হইলো বেসিক্যালি দরকার আপনি যে বুস্টিং করে দেওয়া লাগে, আমরা বেসিক্যালি বুস্টিং করে দিলে তারা বিভিন্ন যেগুলো দরকার ইউএসএ যে আমরা ক্লায়েন্ট যেগুলো আছে তারা ইউএসএ টার্গেট বেসিক আমরা ওই যে লাইক স্পটিফাই যারা আর্টিস্ট আছে স্পটিফাই আর্টিস্ট তারা এখানে বুস্টিং এখানে করে দিল, বুঝলেন? মিউজিক তারা প্রোডাক্ট আছে, তারপরে কিছু আছে থার্ড পার্টি সাইট আছে, থার্ড পার্টি সাইট দিলে তারা কাজ করে দিলে। এটা কি মানে ওই স্পটিফাই ওয়েবসাইটে অ্যাকাউন্টে গিয়ে জাস্ট ফেসবুক বুস্টিং টাইপের নাকি তা? ফেসবুক বুস্টিং টাইপের। তো স্পটিফাই অ্যাকাউন্টটা বেসিক্যালি বাংলাদেশ থেকে আপনার স্পটিফাই অ্যাকাউন্ট আগে যদি হইতো যে ভিপিএন দিয়ে হইতো আমরা বেসিক্যালি প্রবলেম হয়। তো এগুলো হলো বেসিক্যালি আমার বাংলাদেশে যেগুলো মানুষ আছে তারা দিয়ে কাম করে তারা এগুলো কাজ করে। আপনার বাংলাদেশের কোনো লাইক কোনো ওরকম পাইলা যে স্পটিফাই মিউজিকের কোনো কাম করে তার কাছে কাজটা দিলে কাজটা করে দিলে, আপনি কাজ করিলা তার কাছে কাজ দিলে কাজ করে দিলে, ওরকম বিষয়টা। আলামিন ইসলাম আসলে এগুলো ওরকম বুস্টিং করিয়া করা যায়। ধরুন আপনি ইউটিউবার যেটা আছে ইউটিউবে এটা বুস্টিং করে দিলে এখান থেকে ধরুন আপনি যে দিলা এঙ্গেজমেন্ট দিলে আপনার দরকার 2000 এঙ্গেজমেন্ট থাকে তো দরকার মিনিমাম 300 থেকে 400 সাবস্ক্রাইবার আইব, ওরকম না বিষয়টা। 2000 মানুষ এখানে ক্লিক করে অন্তত 200 মানুষ তো এখানে সাবস্ক্রাইব করে আইতে পারে ভিডিও করেন ভালো। ওরকম আপনার যখন ওরকম আপনার বড় কাজ লইলা আপনি এগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো আপনি প্রমোট করে দিলে মানে একবার ইনভেস্ট করবা, ইনভেস্ট থেকে আপনার উঠে আইবে। এই বিষয়গুলো তো আপনার ইনভেস্ট লাগে, আর আপনাদের নর্মালি যে এসসিও যেগুলো কাজ এগুলো কোনো ইনভেস্ট নাই, যা করলা সব নিজে। তারিকুল ইসলাম চৌধুরী তামিম আর আপনি দিবাশিদা তানি আপনারা যে করবা কাজ ফাইলও বুঝছেন নি ওই যে লিংকটা আপনারা দিয়ে দিলে ইসলানে হয় আপনার লিংকটা আপডেট করে দিলে এবার। আচ্ছা এগুলো আপনার অ্যাকাউন্ট দরকার বুঝছেন, আপনার ভবিষ্যতে কাজ হয় মানে যে আর্নিং এর বিষয়গুলো কাজ হয়। আচ্ছা আর নতুন যদি কেউ কাজ পান তাইলে আমারও কইবা, আমি আপনার লিংকটা দিয়ে দেব। ফাতিমা জানা সুইটেব রেদওয়ান ইসলাম আরিফ ফাইম আহমদ মুবিন সুমাইয়া জেরিন বুঝছি। তো আপনারা এগুলা প্র্যাকটিস করেন বুঝছেন না, প্র্যাকটিস না হলে কোনো কিছু হইতো না, আমরা প্র্যাকটিস করি। আর অন পেজে যারা সমস্যা আছে নেক্সট ক্লাস আপনার সমস্যাগুলো বার করে রাখা, আমরা নেক্সট ক্লাসে অন পেজে গুলো প্রবলেমগুলো সলভ করবো, বুঝতে পারছেন নি? এখন মতো কোনো বেচ শেষ জানা আপনাদের সিলেট DM1 যেটা বেচ এটা কিন্তু 50টা উপরে ক্লাস ছিল, এখন ক্লাস শেষ হয়েছে না, আপনারা চিন্তা করবেন আপনার ক্লাস টপিক যেগুলো আছে ইমেল মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং এর যে এগুলো দেখবা এগুলো প্রবলেম না, তো যেগুলো এখন প্রবলেম যেগুলো আছে আগর এগুলো সলভ করা দরকার। সেগুলো আপনারা প্রবলেম যেগুলো আছে এগুলো আপনারা ফাইন্ড আউট করে রাখুন, আমরা নেক্সট ক্লাসে এগুলো সলভ করবো আস্তে আস্তে। আচ্ছা তাইলে বলা তো আপনারা প্র্যাকটিসগুলো করবা, প্র্যাকটিস করবো আপনার বারবার করে আপনারা যেন সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না হলে কিছুই না, প্র্যাকটিস করবো। জি আল্লাহ হাফিজ, ভালো থাকুন সব।